শ্রাবণের দ্বিতীয় সোমবার শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রা 2025 এক রেকর্ড করল। কত ভক্তের ভিড়, কত কী যে হয়ে গেল, এই সব কিছুই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি মৌসুমি, স্মাইল উইথ মৌসুমি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রাবণের দ্বিতীয় সপ্তাহে রবিবার দিন আমরা বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে। আমরা সোমবার দিন জল ঢালবো। তবে এই পথে যেতে কি পরিমাণ ভিড় এবং কি কি সমস্যা হয়েছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা হাওড়া স্টেশন থেকে শেওড়াফুলি জংশনে নামলাম। নেমে এখানে ভিড় দেখেছেন কি পরিমাণ ভিড়, রেলগেট বন্ধ আছে যার জন্য ওভারব্রিজে এত ভিড়, কি অবস্থা দেখুন। এই যে এখন আবার রেলগেটটা খুলে দেওয়া হয়েছে, তাই যারা আর কি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ক্রসিং পেরিয়ে তারা আর কি এই যে এখন আসছেন, দেখতে পাচ্ছেন কত ভিড় হয়েছে। তবে আমরা ওভারব্রিজ দিয়ে গিয়েছিলাম আর এখানটার একটু ভিডিও আপনাদের দেখানোর জন্য করে রেখেছি। ওভারব্রিজ থেকে নেমেই যে সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছে ওই রাস্তায় এত ভিড়, ওখান দিয়ে আমরা তো যেতেই পারিনি, পাশের গলি দিয়ে গিয়ে শর্টকাট উঠেছি। আর এই ভিড়ের মধ্যে দেখুন আমরা একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি, যেতেই পারছি না। এক জায়গায় তো আমার এমন অবস্থা হয়েছে দম আটকে দেওয়ার মতো। এক ভদ্রলোকের মাথা ঘুরে গেছে, উনি দাঁড়িয়েছিলেন। বয়স্ক এবং বাচ্চাদের যারা নিয়ে গেছেন, ধরুন যাদের মানসিক আছে, তাদের যে কি অবস্থা হয়েছে। জীবনে আর কোনোদিন দ্বিতীয় সোমবারে আসবো না, খালি সময় আসবো। তবে আপনারা দেখে নিন যে ভিড়টা কি পরিমাণ হয়েছে। আপনারা যারা বাচ্চা নিয়ে যাবেন, মানসিক আছে, বুঝে সামনে আপনারা যাবেন। এই যে দেখুন এখানে দাঁড়িয়ে আছি নিমাই তীর্থ ঘাটের আগে, নিজের চোখে দেখা প্রায় 20 লক্ষ মানুষ। আরও কত ভিড় হয়েছে সকাল থেকে বলুন তো। এই কারণে এখানে ব্যবস্থা করা হয়েছে, কিছু মানুষকে ছাড়ছেন আবার কিছু মানুষকে আটকে দিচ্ছেন। এই ব্যবস্থাটা ভালো হয়েছে। আমাদের কিন্তু এই ভিড়ে আরও বৃদ্ধি হচ্ছে। এই যে দেখুন আমরা এখন নিমাই তীর্থ ঘাটের মধ্যে চলে এসেছি। আমরা বাঁক রেখেছি, বাঁক সাজাতে দিয়েছি, এবার আমরা যাচ্ছি গঙ্গা স্নানে। তবে পুরুষ এবং মহিলাদের স্নানের ঘাট আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এই ভিড়ের মধ্যে কয়েকজন ঢুকে যাচ্ছে, কিচ্ছু করার নেই। আমি তো পুরুষ বাথরুমের যে নিচটায় সিঁড়ি আছে ওখানটা দিয়ে ভিডিওটা বানাচ্ছি। আমার স্নান হয়ে গেছে, হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছি। আর ভাই আছে বাঁক সাজানোর জায়গাতে। এই যে ভিড়ের মধ্যে কি অবস্থা দেখতে পাচ্ছেন। তবে জানেন আগের বছর নিমাই তীর্থ ঘাটে অনেক খাবারের দোকান পেয়েছিলাম, কিন্তু এই বছর একটি মাত্র দোকান, তবে অল্প মূল্যের মধ্যেই আপনারা পেয়ে যাবেন খাবার দাবার। এখানে ভাত বলুন, শুকনো খাবার বলুন, যা কিছু পেয়ে যাবেন। আর বাইরে তো প্রচুর খাবারের দোকান। আমরা অবশ্য খাওয়া দাওয়া করেই তারপর স্নান করতে গিয়েছিলাম। আর সাথে কিছু ফল আছে, রাস্তায় চা বিস্কুট যা প্রয়োজন খেয়ে নেব। এবার জল তুলে ঘটে ধূপ ফুল দেখিয়ে এবার আমরা তারকেশ্বরের পথে রওনা দেব। চলুন, ভিডিওটা এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, ধন্যবাদ।